যুদ্ধ থেমেছে, কিন্তু সত্যিই শান্তি এসেছে? মধ্যপ্রাচ্যে সাময়িক in the attack. যুদ্ধবিরতি The Lebanese অনেকে বলছে president স্বস্তি, condemned. আবার অনেকে বলছে এটা শুধু ঝড়ের আগের নীরবতা। এই যুদ্ধবিরতির পেছনে বাস্তবতা কি? কারা আসলে জিতেছে আর সামনে কি হতে পারে? ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মাঝে হঠাৎ করেই যুদ্ধবিরতির ঘোষণা আসে। এর ফলে সাধারণ মানুষ, বিশেষ করে বেসামরিক নাগরিকরা কিছুটা স্বস্তি পায়। কিন্তু সমস্যা হলো, এই যুদ্ধবিরতি সবার জন্য না। লেবাননের মতো জায়গায় হামলা চলছেই। তার মানে এই শান্তি আসলে আংশিক এবং খুবই ভঙ্গুর। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, দুই পক্ষই নিজেদের বিজয় দাবি করছে। যুক্তরাষ্ট্র বলছে এটা তাদের ঐতিহাসিক সামরিক সাফল্য, অন্যদিকে ইরান বলছে বিশ্ব এখন নতুন শক্তির উত্থান দেখেছে। কিন্তু বাস্তবতা হলো, দুই পক্ষ একে অপরকে বিশ্বাস করে না। এই অবস্থায় যে কোনো সময় আবার সংঘর্ষ শুরু হওয়া স্বাভাবিক। বর্তমানে আলোচনার কেন্দ্র হচ্ছে পাকিস্তান, বিশেষ করে ইসলামাবাদ। ইরান একটি ১০ দফা পরিকল্পনা দিয়েছে, যেখানে রয়েছে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ক্ষতিপূরণ, হরমুজ কলোনিতে নিয়ন্ত্রণ। কিন্তু এগুলো যুক্তরাষ্ট্রের জন্য মানা কঠিন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শর্ত ও ইরানের জন্য সহজ নয়। ফলে প্রশ্নটা দাঁড়ায়, এই আলোচনা কি সত্যিই সমাধান আনবে, নাকি আবার নতুন সংঘাতের পথ তৈরি করবে? এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো হরমুজ প্রণালী। বিশ্বের তেল সরবরাহের বড় অংশ এখান থেকেই যায়। ইরান যদি এটি নিয়ন্ত্রণ করে, তাহলে পুরো বিশ্ব অর্থনীতি কেঁপে উঠতে পারে। এটা ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক শক্তি দিয়ে চাপ তৈরি করছে। মানে এটা শুধু যুদ্ধ না, এটা হচ্ছে ক্ষমতার খেলা। সবকিছু মিলিয়ে একটা কথাই পরিষ্কার, এই যুদ্ধ বিরতিতে স্থায়ী সমাধান নয়, বরং একটি বিরতি মাত্র, যেখানে দুই পক্ষই প্রস্তুতি নিচ্ছে পরবর্তী চাল দেওয়ার জন্য। তাহলে প্রশ্নটা এখন, এই সংঘাত কি থামবে, নাকি আরো বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে পুরা বিশ্ব?